আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান। মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প। চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত 12। পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরায়েলকে 85 রাষ্ট্রের নিন্দা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সবচেয়ে শক্তিশালী দান দুটি। মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ এখন ইরানের সামরিক পাল্লার মধ্যে অবস্থান করছে। একটি ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ইরানের উপকূল থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানা গেছে। আরেকটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করতে মোতায়েন করা হয়েছে। তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন যাতে কোনো ব্যর্থতার সুযোগ নেই। তিনি বলেন, আমেরিকান শক্তি ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না। তিনি সতর্ক করে দেন, একটি মার্কিন যুদ্ধজাহাজও ডুবিয়ে দেওয়া হতে পারে। এই দুই সংকেত অভূতপূর্ব সামরিক শক্তি প্রদর্শন এবং প্রকাশ্য চ্যালেঞ্জ, এর মাঝখানে নীরবে এগিয়ে চলছে একটি কূটনৈতিক প্রক্রিয়া। জেনেভায় ওমানের মধ্যস্থতায় মার্কিন ও ইরানি কর্মকর্তারা উত্তেজনা এড়াতে আবার আলোচনায় বসেছেন। মূল প্রশ্ন হল, এটি কি সত্যিই সংঘাতের পূর্বাভাস, নাকি যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের দীর্ঘস্থায়ী চক্রাকার উত্তেজনার আরেকটি অধ্যায়? ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবন এনডিটিভিকে বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। গত 1 বছরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, আর ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, চুক্তি না হলে শক্তি প্রয়োগ করা হবে। মুসলমানদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ট্রাম্প। দেশে দেশে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র রমজান। আরবি এই মাসের গণনা শুরু হতেই বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শুভেচ্ছা বার্তাটি হোয়াইট হাউসের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, রমজান হল আধ্যাত্মিক নবায়ন ও স্রষ্টার অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সময়। অনেক আমেরিকান নাগরিকের কাছে পবিত্র সময়টি প্রার্থনা ও রোজার ওপর বিশেষ গুরুত্বারোপ করে। এতে আরও বলা হয়, রমজান পারস্পরিক বন্ধন দৃঢ় করে এবং মমতা ও নম্রতার মতো ভাগ করে নেওয়া মূল্যবোধগুলোকে পুনঃপ্রতিষ্ঠিত করে। পাশাপাশি স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার স্রষ্টা আমাদের দিয়েছেন, তা এই জাতির পরিচয়ের অংশ এবং দেশের সমৃদ্ধি ও শক্তির অন্যতম স্তম্ভ। চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত 12। চীনের মধ্যাঞ্চলের একটি শহরে আতশবাজির দোকানে বিস্ফোরণে অন্তত 12 জন নিহত হয়েছেন। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, বুধবার চন্দ্র নববর্ষের ছুটির দ্বিতীয় দিনে এই ঘটনা ঘটেছে। চীনে চন্দ্র নববর্ষের সময় আতশবাজি ও পটকা ফাটানো সাধারণ একটি প্রথা। যদিও এই বছর নববর্ষ মঙ্গলবার ছিল, সরকারি ছুটি এখনও চলছিল। গত কয়েক বছরে বেইজিং সহ বড় শহরগুলোতে আতশবাজি ও পটকা ফাটানো নিষিদ্ধ করা হয়েছে। তবে ছোট শহর ও গ্রামীণ এলাকায় ছুটির সময় ধরে পটকা ও মিসাইল ধরনের আতশবাজির শব্দ শোনা যায়। পশ্চিম তীরে দখলদারত্ব নিয়ে ইসরায়েলকে 85 রাষ্ট্রের নিন্দা। ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারত্ব সম্প্রসারণ এবং ভূমি দখলের পরিকল্পনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘভুক্ত 85টি সদস্য রাষ্ট্র। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর এই রাষ্ট্রসমূহ এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পক্ষে একটি যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে ইসরায়েলের একতরফা সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানানো হয়েছে। সম্প্রতি ইসরায়েল 1967 সালের পর প্রথমবারের মতো পশ্চিম তীরের এরিয়া সি অঞ্চলে ভূমি নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, এই অঞ্চলটি পশ্চিম তীরের মোট ভূখণ্ডের প্রায় ৬০% জুড়ে বিস্তৃত। ফিলিস্তিনি রাষ্ট্রদূত সতর্ক করে বলেছেন, এ ধরনের পদক্ষেপ ওই অঞ্চলের জনতাত্ত্বিক কাঠামো ও মর্যাদা পরিবর্তনের অপচেষ্টা, যা শান্তি প্রক্রিয়ার পথে বড় বাধা। এই মিনা প্রস্তাব সাপ্রস্তাবে দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, পাকিস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও ওআইসির মতো সংস্থাও এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই পরিকল্পনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের এই ভূমি নিবন্ধন পরিকল্পনা ফিলিস্তিনিদের তাদের নিজস্ব সম্পত্তি থেকে উচ্ছেদ করবে এবং পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে।